এই যুগে এসেও মানুষজন ভুয়া এয়ার টিকেট দেয়, ভুয়া সিকিউরিটি বন্ড পেপার দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। বিষয়টা আমাকে খুব ব্যথিত করছে। গতকালকে একজন ভাই আমাকে কল দিয়ে বললেন, ভাই আমি আমার বাসা নারায়ণগঞ্জ, এই অবস্থায় আছি, আমাকে আমার এজেন্সি আমাকে এয়ার টিকেট দিয়েছে, সিকিউরিটি বন্ড পেপার দিয়েছে, এখন আমার কাছ থেকে সমস্ত পেমেন্ট চাচ্ছে, কিন্তু আমি আপনার হাতে একটু আলোচনা করতে চাই, একটু সময় দেন আমাকে। আমার হাতে সময় ছিল না, গাড়িতে ছিলাম, তাকে বললাম যে ভাই একটু মেসেজ দেন, কি বলতেছেন একটু লিখে মেসেজ দেন, আমি রিপ্লাই করতেছি। সে মেসেজ দিল যে ভাই আমাকে একটা এয়ার টিকিটটা চেক করে দেন আর সিকিউরিটি বন্ড পেপারটা চেক করে দেন, দেখেন এগুলো আসল কিনা ভুয়া। জানি না তার কেন মনে সন্দেহ হয়েছে, হয়তোবা ওই এজেন্সির আচরণের কারণে তার সন্দেহ হয়েছে। অনেক সময় তো মানুষ এগুলো চেক করে না, তার সন্দেহ হওয়ার কারণে আমাকে পাঠাইছিল এবং তার বিএমইটি কার্ড পাঠাইছিল। চেক দিয়ে দেখি তার বিএমইটি কার্ডটা ভুয়া, তার কি বলে এটা এয়ারলাইন্সের টিকিটটা, সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট, সেইটাও ভুয়া। সিকিউরিটি বন্ড পেপার ভুয়া কিনা বোঝা যায় নাই। সিকিউরিটি বন্ড পেপার এটা কপি করে দিচ্ছে, একজনটা লেখা তো সেমই, এটা কপি মেরে দিছে, তো তারটা ভুয়া বোঝাই গেছে। এরকম ভুয়া ডকুমেন্টস দিয়ে সে কত বড় কলিজা তার, এখন সেই একজন মানুষের কাছে টাকা আদায় করতে চেয়েছিল। যে ভাইটি আমাকে কল দিয়েছেন সে যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমাকে হোয়াটসঅ্যাপে আবার একটু নক দিন, কারণ আপনার নাম্বারটা আমি খুঁজে পাইতেছি না। আপনার হাতে কে এরকম করলো তাকে আমার দেখার ইচ্ছা, তার একটা ছবি দিবেন, তার ছবি নিয়ে আমি একটা নিউজ করতে চাই। আপনি আমার এই হোয়াটসঅ্যাপে আবার নক দিবেন যে আপনার সাথে এরকম করছে, কারণ আমার নাম্বারে আজকে অনেকগুলো নাম্বার আপনার নাম্বারে খুঁজে পাচ্ছি না। আমার তো মনে করেন যে কত মেসেজ আর কল আসে যে নাম্বার সেভ না করলে আমার খুঁজে পাওয়া কষ্ট, বিরক্তি হয়ে যায় আর কি। নাম্বার খুঁজে 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 পাইতেছি না, আপনার নাম্বারটার নামও সেভ করে রাখি নেই, সেই জন্য পাইতেছি না। আপনি কষ্ট করে আমাকে নক দিবেন, ভিডিওটা দেখে থাকলে আমি এই মহৎ লোকের চেহারাটা দেখবো যে আপনাকে আমার ভুয়া সিকিউরিটি পেপার, ভুয়া বিএমই টিকিট, ভুয়া এয়ার টিকিট দিয়েছে। সে কত বড় তার মহৎ মানুষ সে, এই যুগে এত কিছু ভুয়া দিতে পারে। এখন সবকিছু অনলাইন চেক করা যায়, বিএমই টিকিট অনলাইনে চেক করা যায়, এয়ার টিকিট অনলাইনে চেক করা যায়, সিকিউরিটি পেপারটা হয়তো চেক করা যায় না। আসলে ওই যারা প্রতারক তাদের কিন্তু একটু আচরণ অন্যরকম থাকে। যেসব পুরুষ মানুষগুলো, যেসব মানুষগুলো একটু স্মার্ট, তারা বুঝে ফেলে। সে নারায়ণগঞ্জের ছেলে, হয়তো তার পড়াশোনা করা আছে, সে হয়তো তার আচরণে বুঝে ফেলছে যে এগুলো ভুয়া হতে পারে, এই কারণে আমাকে নক দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, আমার বিশ্বাস সে হয়তো বা ফেসবুক পড়েছে, এরকম এই প্রতারকের ফাঁদে পড়েছিল। ফেসবুকে পড়েছে, প্রতারকদের ফাঁদে পড়লে এরকমই হবে। এর আগে আমি বলেছিলাম আপনাদেরকে, 2টা এয়ার টিকিট আমি চেক করছি, 2টাই ভুয়া ছিল। খোঁজ জানতে পারছিলাম যে তার ফেসবুকে পরিচয় হয়েছিল, কি যেন নাম, সিঙ্গাপুরে বিশামু, সেরকম নাম দিয়ে ফেসবুক আইডি খোলা। এখানে যে লোকের আইডি, তার কোনো ছবি দেওয়া নাই, তার কোনো পরিচয় নাই, ফেক আইডি দিয়ে আমাদেরকে আকর্ষণীয় অফার দিয়ে হাত করে আপনাদেরকে ভুয়া ডকুমেন্টস দিয়ে টাকা হাতিয়ে নেয়। দয়া করে ফেসবুকে যাদের ছবি নেই, এই ধরনের আইডি থেকে বিরত থাকবেন, যোগাযোগ করা থেকে যোগাযোগই করবেন না। তার কোনো ছবি নাই, তার কোনো নাম্বার নাই, তার কোনো রিয়েল নাম নাই, তার ভুয়া নাম। পেজ ঠিক আছে, পেজ আমি খুলেছি, তারপর তো পেজগুলোতে মাঝে মাঝে আমার ছবি পোস্ট করি, আমি আমার প্রোফাইলও শেয়ার করি, যাতে মানুষ বুঝতে পারে যে আমার পেজ, এটা আমার ফারুক শিপন, সেই কারণে। কিন্তু ভুয়া আইডি গুলোতে কোনো নাম পাবেন না, কোনো ছবি পাবেন না, তাদের ভুয়া আইডি চলে। এসব আইডি থেকে যোগাযোগ করা বিরত থাকুন, এদের পালে ব্লক করে দিবেন। আমি যদি আপনার সাথে প্রতারণা করি, একটি চামটা আমরা খুঁজে পাবেন আমি কোথায় আছি, কি করি। কিন্তু যেগুলো ভুয়া নাম, ফেক নাম, তাদের খোঁজ পাবেন কোথায়? তারা টাকা নিয়ে পালিয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, আপনারা দয়া করে প্রতারকদের ফাঁদে পা দিবেন না, এটি আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই। সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।